স্বাধীনতার ৫৬ বছর পরে এসে চপ্পুর কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে জানতে হচ্ছে, কি ভয়ঙ্কর ভয়াবহ বিষয়। অথচ চপ্পু যে ব্যক্তিটাকে স্বাধীনতার ঘোষক হিসাবে উপস্থাপন করে যাচ্ছে, সেই ব্যক্তি নিজেও বেঁচে থাকতে কোনোদিন নিজেকে স্বাধীনতার ঘোষক হিসাবে দাবি করেননি। উনি ১৯৭১ সালের ২৭শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন এবং তৃতীয় ব্যক্তি হিসাবে। আবার আব্দুর রব গজব, যে গজবরা বঙ্গবন্ধুর বিষয়ে বলতেছেন বঙ্গবন্ধু স্বাধীনতা চায়নি। কি ভয়ঙ্কর ভয়াবহ বিষয়। তাহলে পাকিস্তান আমলে ২৩ বছর সকল লড়াই সংগ্রাম আন্দোলন সমগ্র বাঙালি জাতিকে হেমিলনের বাসিওয়ালার মতো ঐক্যবদ্ধ করা, আপনার হচ্ছে ৬৬ সালের ৬ দফা, ৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, আওয়ামী লীগের ভূমিধস বিজয়, ৭১ মহান মুক্তিযুদ্ধ, তৎকালীন রেসকোর্স ময়দানে ২০ লক্ষ মানুষের সামনে ৭ই মার্চ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, ২৬শে মার্চে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এম হান্নানের বঙ্গবন্ধু পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, মেহেরপুরে আম্রকাননে মুজিবনগর সরকার গঠন, সেই সরকারের বঙ্গবন্ধু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং সেই সরকারের মাধ্যমে সারা বাংলাদেশে ১১টি সেক্টরে বিভক্ত করে, উপসেক্টরে বিভক্ত করে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করা। মেহেরপুরে আম্রকাননে সেদিন স্লোগান দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র নিয়ে, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা, স্বাধীন বাংলার মহান নেতা শেখ মুজিব, মহান জাতির মহান নেতা শেখ মুজিব, জয় বাংলা। কার নামে স্লোগান হয়েছিল? বাংলাদেশ বেতারের চরমপত্র প্রত্যেকটি মুক্তিযুদ্ধের ঘটনা গান উপস্থাপন করা সবই তো বঙ্গবন্ধুর নামে হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরে যখন বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়নি, কারণ এই দেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক, মহান জাতির মহান পিতা শেখ মুজিব তখনও পাকিস্তানের কারাগারে বন্দী হয়ে আছেন। ৮ই জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ১০ই জানুয়ারি যখন বাংলাদেশের সদস্য প্রত্যাবর্তন করেন, এই দেশের লাখ লাখ মানুষ এই আকাশ বাতাসকে মানুষের কান্না, আনন্দ, উচ্ছ্বাসে প্রকম্পিত করে বঙ্গবন্ধুকে বরণ করে নিয়েছিল। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। ৭১ মুক্তিযুদ্ধ মীমাংসিত সত্য। যারা ইতিহাসকে কলঙ্কিত করতে চাচ্ছে, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চাচ্ছে, তাদেরকে এই জাতি ক্ষমা করেনি, পূর্বেও, আগামীতেও করবে না, এখনো করেনি। তাদের মুখে থুতু দিচ্ছে। গোয়ালঘর থেকে বের হয়ে দেখুন, মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করতেছে, থুতু দিচ্ছে আপনাদের মুখে। আপনাদের বিচার হবে। ইতিহাস মুক্তিযুদ্ধকে বিকৃত করার জন্য মনে রাখবেন, এই দেশকে স্বাধীন করেছে বঙ্গবন্ধু নেতৃত্বে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। সুতরাং আপনাদের বিচার একদিন হবে। এই দেশে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, দেশপ্রেমিক মানুষ, জাতির জনকও বানিয়েছেন এই দেশে আপামর জনতা। সুতরাং আপনাদের বিচারের কাঠগড়া দাঁড়ানোর জন্য অপেক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জনত্রী শেখ হাসিনা।